আচ্ছা, তার মানে আমরা যেহেতু করছো তারপরও আরেকটু সুন্দর করে চিন্তা ভাবনা করে আমরা একটু বুঝাই দেই যাতে কোশ্চেন উল্টাপাল্টা আসলে আমরা পারি। তাহলে দেখো আমার কোশ্চেন এটা দেওয়া আছে, শুরু বলছে শেষ বলছে। কোনটা? এই যে কোশ্চেন হুবাহু যশোর বোর্ড 2017-তে, আবার 23-এ একটা কোশ্চেন আসছে, একটু পরে দেখাবো। স্যারেরা সৃজনশীল ইচ্ছা মতো করতে পারে। এখানে তোমার অ্যালগোরিদমও দিতে পারে, ফ্লো চার্টও দিতে পারে, কোডিংও দিতে পারে। 3 ধরনের কোশ্চেন আসতে পারে এখানে। হয় অ্যালগোরিদম দিচ্ছে তোমাকে এরকম প্রবাহ চিত্র, আবার কিছু অঙ্ক বলতে পারে, বা এটা কোডিং লিখতে পারে। অথবা এখানে কি দিতে পারে, এখানে দিতে পারে ফ্লো চার্ট, বললো এটা অ্যালগোরিদম লেখো, অথবা এটা কোডিং লেখো গ খতে। অথবা এখানে কোডিং দেওয়া থাকলো, বললো এটা অ্যালগোরিদম লেখো, ফ্লো চার্ট লেখো। এই টাইপের কোশ্চেন আসবে বাস। আর 2-1টা কোশ্চেন তোমার ইয়ে থেকে আসে, সর্বোচ্চ এক্সট্রা কোশ্চেন আসতে পারে। বলতে পারে যে ওই যে কম্পাইলার ইন্টারপ্রেটার যদি সহজ আসে, বেশি সহজ আসে, তখন বলবো যে এটা বর্ণনা করে দাও। বা প্রোগ্রামের একটা প্রোগ্রামের 3টা গঠন আছে, কি কি সেটা অ্যালগোরিদম, ফ্লোচার্ট, কোডিং, এগুলো বর্ণনা করো, যদি বেশি সহজ আসে। বাকি টাইপের কোশ্চেন আসবে। তাহলে আমরা একটু আস্তে আস্তে বোঝার চেষ্টা করবো এবং বুঝে বুঝে কোশ্চেনটা সলভ করে দেবো। দেখো প্রথম ধাপটা ছিল হচ্ছে প্রোগ্রাম শুরুর একটা ধাপ দেওয়া আছে, মানে অ্যালগোরিদম দেওয়া আছে। তারপর 3টা সংখ্যা এ বি সি এর মান গ্রহণ করো। তার মানে 3টা সংখ্যা এ বি সি, 3টা মান আমাকে নিতে বলছে। 3 নম্বর ধাপ বলছে কি, এ কি বি ও সি এর চেয়ে বড়। তার মানে এটা কি বির থেকেও বড় এবং এটা কি সির থেকেও বড়, এই কথাটা বলছে, তাই না? আগে আমরা বোঝার চেষ্টা করি, ভালোভাবে বুঝো। যদি হ্যাঁ হয় তাহলে ফলাফল এ ছাপাও, হ্যাঁ হলে এ বড়। আচ্ছা, ভালো কথা। এবং 6 নং ধাপে যাও। যদি এই কন্ডিশনটা বড় হয়ে যায় তো 6 নম্বর ধাপ কি আছে, শেষ করো, মানে শেষ, আর কোথাও যেতে হবে না। আবার দেখো 4 নম্বর, আর যদি না হয় কোথায় আসতে বলছে, 4 নম্বর ধাপে যাবা। যদি না হয় তাহলে 4 নম্বর ধাপে যাবা। 4 নম্বর ধাপ কি বলছে, তখন আবার কি বি কি সি এর চেয়ে বড়। আবার একটা সিদ্ধান্ত, এখানে একটা সিদ্ধান্ত, আবার একটা সিদ্ধান্ত, তাই না? তাহলে আবার বলছে যদি এটা না হয় তাহলে বি কি সি এর থেকে বড়, তাহলে বিটা কি সি এর থেকে বড়, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করো। বিটা কি সি এর থেকে বড়। যদি হ্যাঁ হয়, এখানে আবার 2টা রাস্তা বের হবে। যদি হ্যাঁ হয় তাহলে ফলাফল ছাপাও বিটা বড়, তাহলে বিটা বড়, তাই কি না? বিটা বড়। এবং 6 নম্বর ধাপে যাও। 6 নম্বর ধাপ কি, প্রোগ্রাম শেষ, তার মানে শেষ করে দাও। কও মানে কিন্তু বলা হয়েছে যে এরকম একটা বৃত্ত থেকে বড় কিনা, বা মানে এটা কি পরীক্ষার মধ্যে আপনি দেখো না, পরীক্ষার মধ্যে এর পাশে কোনো সংখ্যা দেওয়া থাকবে না। যদি হ্যাঁ তোমার সংখ্যা দেওয়া থাকে সংখ্যাতে করবা। যদি 5 6 7 দেওয়া থাকে 5 6 7 দিয়ে করবা। আর যদি দেওয়া না থাকে না, তুমি কোনো সংখ্যায় ধরবে না। না, বোঝার জন্য আমি সংখ্যাতে বুঝাই দিচ্ছি, কিন্তু কোনো সংখ্যা ধরবে না। হুবাহু যেরকম করছো না ওইটাই করতে হবে। তারপরে দেখো 6 নম্বর ধাপে যায়, কি করছি, শেষ করছি। কত কঠিন জিনিস তুমি সলভ করছি, চিন্তা করা যায়। আর যদি না হয়, না হলে কে বড় হবে, না হলে ফলাফল ছাপাও সি বড়, তাহলে সি বড় হবে, যেটা আমরা শিখছিলাম, সি বড় হবে। তারপর প্রোগ্রাম শেষ করো। তার মানে কি 3টা সংখ্যার মধ্যে থেকে বড় সংখ্যাটা বের করার জন্য বলছে। এখন এই জিনিসটা আমি তোমাকে একটা জিনিস বুঝাবো এখানে, এই জায়গাটায় দেখো। আমি তোমাকে 3টা সংখ্যা দিচ্ছি, মনে করো 2 3 4, আস্তে আস্তে যেটা বুঝি একটু সুন্দর করে বুঝি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। প্রথম কন্ডিশনটা অ্যাপ্লাই করে দেখি, এটা গ্রেটার দেন বি, ঠিক আছে, রাইট, তাই কি না? এটা গ্রেটার দেন বি। আবার এটা কি গ্রেটার দেন সি, এটা কি এক্ষেত্রে গ্রেটার দেন সি না, এই কন্ডিশন। এটা কিন্তু ছোট, বিটা কিন্তু, সিটা কিন্তু বড়। তাহলে এটা কিন্তু কন্ডিশন সত্য হচ্ছে না হলে কোথায় আসবে, এখানে আসবে। তাহলে এই রাস্তা কিন্তু যায় নাই। না, এটা বোঝার জন্য। তা এখন এটা কেন বোঝার জন্য দিচ্ছি, এখানে তুমি বি গ্রেটার দেন সি অথবা বি গ্রেটার দেন এ, এটা দিলেও রাইট, না দিলেও হবে। কেমন হবে বলতে, আমি তোমাকে প্রমাণ করে দিই যে এই বি গ্রেটার দেন সি, বি গ্রেটার দেন এ, এটা না দিলেও হবে। দেখো একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তো, এ গ্রেটার দেন বি, তাই না? এটা বির থেকে বড়, তার মানে এ এখানে বড় আছে, তাই কি না? এখন এর না মানে কি, এটা বির থেকে বড় না, বিটা বড় আছে, সেই জন্য তো রাস্তায় আসছি, তাই কি না? তার মানে অটোমেটিক্যালি বি কিন্তু এর থেকে বড় হয়েই আছে। তাহলে এই লাইনটা লেখার দরকার আছে, লিখলেও হবে, না লিখলেও হবে। কি বুঝলা? লিখলেও হবে, না লিখলে। তার মানে এই খাতায় তুমি যে এখানে লিখছো বি গ্রেটার দেন এ, এটা লিখলেও হবে, না লিখলেও হবে। এই জন্য কোশ্চিনে দেখো এখানে কিন্তু বলা নাই যে বিটা বড়, ঠিক আছে? এই যে দেখো বি গ্রেটার দেন সি, বি কি সির থেকে বড়। আর এখানে তুমি চাইলেও বি গ্রেটার দেন এও দিতে পারতা,
কিন্তু ওই প্রথম কন্ডিশন তো না হয়ে গেছে, এদের সত্য হয়নি। এ তো বি থেকে বড় না, তারপরে বিটা এর থেকে বড়, সেই জন্য এখানে আসছে। তার মানে এখানে বি গ্রেটার দেন এ দিলেও হবে, না দিলেও অটোমেটিক্যালি সিটাই বড় হয়ে যাবে যদি এটা কন্ডিশন সত্য হয়। তার মানে এখন চলো আমরা ফ্লো চার্টে যাই, একদম এক্সামে কিভাবে আমাদের লিখতে হবে, এক্সামে কিভাবে লিখতে হবে। চলো প্রথম ধাপ থেকে শুরু করি। প্রথম ধাপ আমরা কি করলাম, শুরু করলাম এই যেটা কপি করলাম, পেস্ট করলাম। দ্বিতীয় ধাপে আসি, তিনটা সংখ্যা এ বি সি এর মান গ্রহণ করো, ইনপুট নিব। তাহলে তিনটা সংখ্যা এ বি সি নিলাম। ইনপুটটা শুরুটা কিসের মধ্যে রাখতে হয়, আর ইনপুটটা কার ভিতরে রাখতে হয়, সামান্তরিক। এটাকে সামান্তরিক বলা হয়, আয়তক্ষেত্র হচ্ছে সমান ওই রকম থাকবে, এটা হচ্ছে সামান্তরিক। তাহলে ইনপুটটা সামান্তরিকে রাখছি। এখন দেখি তো এখানে কি আছে। 3 নম্বর ধাপ, এ কি বি এবং সি এর চেয়ে বড়? যদি হ্যাঁ হয় ফলাফল ছাপাও এ বড় এবং 6 নম্বর ধাপে যাও, মানে 6 নম্বর ধাপ শেষ করতে হবে। আর না হলে এই ধাপে যাব। এখন এইটা কি একটা দুইটা যখন কন্ডিশন আসছে ইয়েস নো, তখন কি একটা সিদ্ধান্ত নিতে হবে না আমার, হয় ইয়েস নিতে হবে না হলে নো নিতে হবে। তাহলে যখনই হ্যাঁ না ইয়েস নো এই টাইপের কন্ডিশন আসবে, এটা বিট থেকে বড় কিনা, সিটা বিট থেকে বড় কিনা, এই টাইপের কন্ডিশন আসলে তখন হচ্ছে আমাদের সিদ্ধান্ত নেওয়ার কন্ডিশন আসে, আমার ডায়মন্ড লাগাতে হবে, ডায়মন্ড। তাহলে এখন আমাদের সিদ্ধান্ত আসতে হবে। সিদ্ধান্তের মধ্যে কি বলছে যে এটা কি, এই 3 নম্বর ধাপ, এটা হচ্ছে 3 নম্বর ধাপে আসি, 3 নং ধাপ। এটা হচ্ছে 1 নাম্বার প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। আচ্ছা ধাপ দিয়ে দিই, তোমাকে বুঝাই দিই। এটা কি বিট থেকে বড়, এ কি বি এবং সি এর চেয়ে বড়, মানে এটা কার থেকে বড় হতে হবে, আবার কার থেকে বড় হতে হবে, সি এর থেকে। দেখো এ কি বি ও সি এর চেয়ে বড়, তার মানে এটা বির থেকেও বড়, আবার এটা সির থেকেও বড়। তাহলে এ কি বি এর থেকেও বড়, এটি কি সি এর থেকেও বড়, তাহলে এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন সি না? তাহলে এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন সি, এটা কি ঠিক আছে? এখন এই 3 নম্বর ধাপে দুইটা ইয়েস আর নো আসতে হবে আমার, তাই কি না? ইয়েস নো হওয়ার জন্য দুটো রাস্তা বের করতে হবে। তাহলে 3 নম্বর ধাপ আমি এখানে তৃতীয় ছোট করে লিখে দিলাম। এখন 3 নম্বর ধাপ থেকে দুইটা রাস্তা বের হইল, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে কি নো। তাহলে হ্যাঁ যদি হয় এই কন্ডিশন যদি সত্য হয়, কে ছাপাবে, কি ছাপাবো, এটা বড়। তাহলে ইয়েস হলে আমি ছাপাই দিই আগে এটা বড়, ছাপাই দিছি এ বড়। আর এই ছাপানোটা কি, ইনপুট আউটপুট সামান্তরিক, সেজন্য সামান্তরিক দিচ্ছে না, ইয়েস, তাহলে সামান্তরিক দিছি। এখন এটা যদি হয় 6 নম্বর ধাপে শেষ করে দেবে, মানে এখান থেকে শেষ হয়ে যাবে, এই রাস্তা দিয়ে শেষ হয়ে যাবে, শেষটা আমার শেষে দেখাই। আচ্ছা গেল, যদি না হয় তাহলে ওই রাস্তা বারবার যদি নাতে চলে যাই, যদি না হয় তাহলে কোথায় যাবো, 4 নম্বর ধাপে আসবো। ধীরে ধীরে বুঝছো, পরীক্ষা কিন্তু ভুল করা যাবে না। কোশ্চিন আগে প্রত্যেক লাইন বাই লাইন তোমাকে বুঝতে হবে, তারপর অ্যানালাইসিস করতে হবে, তারপর অ্যান্সারে যেতে হবে। যদি মাঝখানে একটু চেঞ্জ করে দিতে পারে হঠাৎ করে, এই জন্য কমন পাইছি থেকে সাথে 3টের সঙ্গে মধ্যে বড় সংখ্যা করে দিলাম তা না। আমি দেখো একটা লাইন করে করতেছি না, তুমিও এক্সামে তাই করবে, এরপরের কোশ্চেন তুমিও তাই করবা। এখন আসি 4 নম্বর ধাপে। তাহলে 4 নম্বর ধাপে এই যে এখন 4 নম্বর ধাপ, দেখো প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ শেষ করছি। এখন 4 নম্বর ধাপে দুটো রাস্তা বের হবে, কিভাবে দেখি। বি কি সি এর থেকে বড়, বি কি সি এর থেকে বড় কিনা। তাহলে আবার একটা সিদ্ধান্তের মধ্যে আসছি, বিটা সির থেকে বড় কিনা। তাহলে বিটা সির থেকে বড় কিনা, এখন দুইটা রাস্তা বের হয়েছে। হ্যাঁ হলে ফলাফল ছাপাও বি বড়, এবং 6 নম্বর ধাপে 6 নম্বর ধাপে শেষ করা। তাহলে এখান থেকে দুইটা রাস্তা বের হলো, ইয়েস অর নো। ইয়েস হলে কে বড় ছাপাতে বলছি, বি বড়। ইয়েস হলে বিটা বড়, আর যদি নো হয় সিটা বড়। এখন ফলাফল পাস কি, ওই যদি এটা না হয়, এই যদি না হয়, এটা যদি সির থেকে বড় না হয়, তাহলে কি সি ছাপাতে হবে না, যে সি ছাপাই দিছি, তাহলে এটিকে 5 নম্বর ধাপ, তাই কি না? এখন সবগুলো শেষ করতে হবে। প্রোগ্রাম শেষ করতে গেলে একসাথে তো এভাবে সরাসরি শেষ করতে হবে না, 3টাকে কানেক্ট করতে হবে গোল্লা দিয়ে, তারপর শেষ করতে হবে, শেষটা ডাম্বেল। এখন এই জায়গাটায় দেখো, এখন এই জায়গাটায় তোমার কনফিউশন আসতে পারে যে স্যার আপনি তো শিখাইছেন যে এখানে এই জিনিসটা দেওয়ার জন্য, এই বাকি দিকও তো ক্লিয়ার। আপনি বলছেন স্যার এখানে তো আমরা বি গ্রেটার দেন এও দিতে পারি, তাই কি না? তোমার মনে প্রশ্ন তুমি যে করছো। এখন দেখো ওইটা দিলেও হবে না দিলেও হবে, প্রমাণ দেখাতে আরেকবার দেখাই দেই। প্রমাণ দেখো, তুমি বললা যে এ গ্রেটার দেন বি, এটা বির থেকে বড়, ঠিক আছে? ধরো এখানে ভ্যালু আছে হচ্ছে 5 আর একটা আছে 6,
ঠিক আছে 5 6 ধরে নিচ্ছি, এ হচ্ছে 5 বি হচ্ছে 6। এখানে এ গ্রেটার দেন কি বি হয়েছে, সঠিক হয়েছে না, এটা ছোট, তাহলে এই গ্রেটার দেন বি সঠিক হয় নাই, তার মানে এই রাস্তা বরাবর আসছি, তার মানে অবভিয়াসলি বিটা বড় হচ্ছে, কিন্তু বিটা কার থেকে বড় আছে, এ থেকে বড় আছে। তাহলে এই লাইনে বিটা এর থেকে বড় দিলেও হবে না দিলেও হবে, কারণ তুমি আগেই বলছো এটা বির থেকে সত্য হয় নাই, বিটা বড়ই আছে, আমি এখানে দিলেও হবে না দিলেও হবে, সেই জন্য আমি সরাসরি বি গ্রেটার দেন সির কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, ক্লিয়ার? ওটা দিলেও হবে না দিলেও হবে, কোশ্চেনে সেদিন দেওয়া নাই, তো কোশ্চেনে তুমি না দিয়ে করতে পারো, অসুবিধা নেই।